শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরলরেখা থেকে যে অঙ্কটি করব সেখানে বলা হলো যে একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0-4 এবং 0-4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটি কত। তো এখানে আমি একটা চিত্র এঁকেছি, যে চিত্রে আমরা মনে করে নিলাম xy হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু, আর বাকি দুইটা শীর্ষবিন্দু এটাকে নাম দিয়েছি আমি বি 0-4 এবং সি কে নাম দিয়েছি 0-4। এবার প্রশ্নটিতে বলা হয়েছে তাহলে অপর বিন্দুটি অর্থাৎ এ বিন্দুটির স্থানাঙ্ক কত হবে। এখন আমরা প্রথমে যে প্রশ্নে বলা হয়েছে যে এটি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ থেকে এই বি বিন্দুর দূরত্ব এবং বি থেকে সি বিন্দুর দূরত্ব এবং সি থেকে এ বিন্দুর দূরত্ব, এরা প্রত্যেকটি দূরত্বই পরস্পর কি সমান। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাহলে বুঝতে হবে যে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব যা হবে, বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব তা হবে, এবং সি এবং এ এর মধ্যবর্তী দূরত্ব তাই হবে। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব কি হবে, এ বি ইকুয়াল টু √x - 0 স্কয়ার প্লাস এই y মাইনাসের 4 অর্থাৎ মাইনাসে প্লাসের 4 তার স্কয়ার হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি x এর স্কয়ার, আর এখানে y প্লাস 4 এর স্কয়ার সমান y স্কয়ার প্লাস পাবো 8y প্লাস পাবো আমরা 60। এখন আবার আমরা a এবং c এর মধ্যবর্তী দূরত্ব বের করব, অর্থাৎ ac এর মধ্যবর্তী দূরত্ব হবে ac সমান √x - 0 স্কয়ার প্লাস y - 4 তার স্কয়ার। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবে x স্কয়ার, আর এখানে x - 4 স্কয়ার কে সূত্র বাংলা হবে y - 4 স্কয়ার কে সূত্র বাংলা হবে y স্কয়ার - 8y প্লাস হবে 4 স্কয়ার মানে 16। আবার আমরা BC এর মধ্যবর্তী দূরত্ব বের করব, এর B এবং C এর মধ্যবর্তী দূরত্ব BC ইকুয়াল টু √, তাহলে 0 - 0 তার স্কয়ার প্লাস -4 আর মাইনাস সূত্রের -4 তার স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো -4 - 4 -8 তার স্কয়ার মানে 64, আর মাইনাসটা স্কয়ারের কারণে প্লাস হয়ে যাবে, আর এখানে তো 0 হবে, তাহলে √64 মানে হচ্ছে 8। তাহলে আমরা এ বি এর দূরত্ব বের করেছি, এসি এর দূরত্ব বের করেছি এবং বিসি এর দূরত্ব বের করেছি। সি এর দূরত্ব আর এসি এর দূরত্ব একই কথা। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু লিখতে পারি এসি। তাহলে এ বি এর মান সমান সমান এসি। তাহলে এ বি সমান আমরা পেয়েছিলাম কি এটা, আর এসি সমান পেয়েছি এটা। এই দুইটা পরস্পর কি লিখতে পারি, সমান। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এই রুটটা চলে যাবে, থাকবে শুধু রুট বাদে নিচের অংশগুলো। এবার উভয় পক্ষে দেখি x স্কয়ার উভয় সমানে দুই পাশে আছে, অর্থাৎ এটা কাটা যাবে। অনুরূপভাবে y স্কয়ারও কাটা যাবে, তাহলে আমাদের থাকবে, এবং 16ও কাটা যাবে, তাহলে থাকবে শুধু 8y, আর সমানের ওই পাশে থাকবে -8y। তাহলে এই -8yটা আমরা যদি বামে নিয়ে আসি তাহলে +8y এর সাথে আরো +8y হবে ইকুয়াল টু 0। তাহলে 8y + 8y ইকুয়াল টু 16, y ইকুয়াল টু 0 হবে। তাহলে y সমান কি হবে, 60 ওই পাশে চলে গেলে 0/60 ইকুয়াল টু 0 হবে। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাই আমরা আবার এভাবেও লিখতে পারি যে এ থেকে বি, এ বি বাহু সমান সমান বিসি বাহু, আর বিসি বাহুর দূরত্ব আমরা বের করে নিয়েছি 8। তাহলে আমরা এখানে বসাবো বিসির জায়গায় আমরা বসাবো এ বি সমান বিসি, বিসি সমান বসাবো 8, আর এ বি সমান এ বির মানটা আমরা এখানে যেটা পেয়েছিলাম এ বি সমান √, এটা আমরা এটা বসাতে পারি, এখানে বসিয়ে নিলাম। এবার এই রুটকে সরানোর জন্য উভয় পক্ষে আবারও বর্গ করে নিলাম, তাহলে থাকবে রুট চলে গেলে থাকবে নিচের অংশটি, আর এই পাশে উভয় পক্ষে বর্গ করার কারণে 8 হয়ে যাবে 8 এর স্কয়ার অর্থাৎ 64। এবার আমরা y এর মানটা আগে পেয়েছি কত, y সমান 0। যদি আমরা y এর জায়গাতে 0 বসিয়ে দেই তাহলে এই অংশটা 0, এটা 0 হবে। তাহলে থাকবে বাম পক্ষে x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 64। এবার এই 16টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, 64 - 16 অর্থাৎ 64 - 16 অর্থাৎ হচ্ছে 48। তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 48। তাহলে x সমান কি হবে, +-√48। আমরা জানি স্কয়ার সমানের ডান অন্য পাশে চলে গেলে তাহলে এটা প্লাস মাইনাস দিতে হয় এবং √হয়ে যায়। তা 48 কে আমরা লিখতে পারি পূর্ণবর্গ সংখ্যা 16 × 3।
এবং 16কে রুট দিলে হবে 4 আর 3 কে দিলে হবে 3। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম +-4√3। তাহলে সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? x এর মান এবং এই y এর মান, অর্থাৎ x এর মান হচ্ছে +-4√3, 0। আমরা এটাকে এখানে মূলত দুইটা বিন্দু, একবার প্লাস নিলে হবে 4√3 আর মাইনাস নিলে -4√3 দুইটা বিন্দুকে সংক্ষেপে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এটা হলো আমাদের অঙ্কের আনসার। ধন্যবাদ।